আসসালামু আলাইকুম। আমরা আজকে রাইট ফর্মস অফ ভার্বের একটা প্রশ্ন সলভ করব, যেটা খুবই কনফিউজিং এবং ভুলও অহরহ হয়। দেখি আমরা এখানে আছে রিডিং বুক বি এ গুড হ্যাবিট, রিডিং বুকস বি এ গুড হ্যাবিট। ওকে, এখানে আমাদেরকে লিখতে বলা হয়েছে বি ভার্ব। বি ভার্ব হিসেবে আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ের। ঠিক আছে, এখন সাধারণত একটা কনসেপ্টের মধ্যে যদি সাধারণ কথা বোঝাই যে সব সময় হয়, সব সময়ের কথা, এই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ফর্ম হিসেবে রাখতে পারি। তো এখানে বই পড়া ভালো অভ্যাস এমন জিনিসটা বোঝানো হচ্ছে, এটা সবসময়ের জন্য সত্য, এই জন্য এটা আমরা প্রেজেন্ট ফর্মে রেখেই কাজ করব। ওকে, তো এখন প্রেজেন্ট ফর্মে বিভাব কয়টি আছে? প্রেজেন্ট ফর্ম বিভাব হচ্ছে এম ইজ আর। আমরা গত ভিডিওতে বলেছিলাম যদি সাবজেক্ট ব্যক্তি হিসেবে যদি আই হয়, ব্যক্তির জন্য যদি আই হয়, তখন আমরা এম ব্যবহার করব। যেহেতু এখানে রিডিং বুক আর রিডিং বুকস দেখতে পাই, তাহলে এখানে আমরা এমটাকে লিখবো না, লিখবো আমরা ইস, লিখবো আবার আর। আমরা তাদের যখন সিঙ্গুলার হবে তখন হবে ইস, আর যদি প্লোরাল হয় তখন আমরা লিখবো আর। তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে এবং এই দুইটা প্রশ্নের মধ্যে একটা ডিফারেন্স হলো, এই প্রশ্ন আছে রিডিং বুক এবং এই প্রশ্ন আছে রিডিং বুকস। সবাই তার আশা করে বুঝতেই পেরে গেলাম যে রিডিং বুক হলে এখানে একটা বই তাই এখানে ইস হবে, রিডিং বুকস তাহলে অনেকগুলো বই, তাই এখানে আমরা আর হবে। এই জিনিসটা এখানে বলব, এটা যদি এরকমই হতো তাহলে এটা কখনোই এত আনকমন টাইপের হতো না। তাহলে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথমত দেখি, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রিডিং, এই দুই বাক্যে কিন্তু আমরা রিডিং দেখতে পাচ্ছি। আমরা জানি রিড কিন্তু একটা ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। মূলত এই বাক্যে এই রিডিংটা এখানে জিরান্ট হিসেবে কাজ করছে, আর জিরান্ট কিন্তু একটা নাউনের নেই কাজ করে, জিরান্ট হিসেবে কাজ করছে। কিন্তু আমরা এখানে ফোকাস করতেছি এই বুক এবং বুকস নিয়ে। দেখেন এই জিরান্টের অবজেক্ট হলো বুক, জিরান্টের অবজেক্ট হলো বুক, কেননা এখানে রিডিং বুক গুড হ্যাবিট, বই অভ্যাস না, বই পড়াটা অভ্যাস, সুতরাং বইটাকে ইন্ডিকেট করছে না, বরং বই পড়াকে ইন্ডিকেট করা হচ্ছে। অতএব এই বুক বা বুকস হলো জিরান্টের অবজেক্ট। তো অবজেক্ট দিয়ে কি কখনো ভার্ব নির্ধারিত হয়? সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারিত হয়। অতএব এটা যেহেতু জিরান্টের অবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে আমরা এটা দিয়ে মূলত ভার্ব নির্ধারণ করব না বিধায় বুক হোক আর বুকস হোক, এটা কখনোই আমরা একটা বিভাবে সিঙ্গুলার আর এটা ভাববো না, বরং আমরা এটা ভাববো যদি কখনো জিরান্ট বাক্যের সাবজেক্টের জায়গায় বসে, এটি সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করবে। জিরান্ট যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার হিসেবে কাজ করবে। অতএব যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা এখানেও লিখবো ইস, এখানেও লিখবো ইস। তবে আমরা আরেকটু জিনিসটা যদি বিবেচনা করি এভাবে করে, এই যে হ্যাবিট একটা ভালো অভ্যাসের কথা এখানে বলেছে, তো বই কি হ্যাবিট হয়? আপনি বই একটা পড়লেও এটাও হ্যাবিট, আপনি 10টা বই পড়লেও হ্যাবিট। সুতরাং আসলে এখানে হ্যাবিটের কথা বোঝাচ্ছে বই দিয়ে না, হ্যাবিট হচ্ছে বই পড়া দিয়ে, হ্যাবিট হলো বই পড়া। তাই সুতরাং বই পড়াকে আমরা যদি ইন্ডিকেট করি, জিরান্ট যখন বাক্যের সাবজেক্ট, আর এই বুক বা বুকস হলো এই জিরান্টের অবজেক্ট। অতএব ইন টোটাল চিন্তা করলে জিরান্ট যেহেতু বাক্যের সাবজেক্ট, তাই এটা সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার ভাব লিখে ফেলেছি। রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, reading books is a good habit. Thank you.